হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিওতে। আমরা এর আগের বেশ কিছু ভিডিওতে আমরা যদি ফ্রিল্যান্সিং শিখতে চাই, শেখার আগে আমাদের কোন জিনিসগুলো জানা দরকার সেগুলো নিয়ে আমরা জানতেছিলাম। এবং আজকের ভিডিওতে আমরা ফাইবার রিসার্চ করব যে আসলে আম আমি যদি ফ্রিল্যান্সিং শিখতে চাই তাহলে কোন রিলেটেড বা কী ধরনের কাজ আছে ফাইবারের ভিতরে, এবং আপনি যদি শিখতে চান তাহলে কোনটা শিখতে পারবেন। আসলে আমি ফাইবারটা দেখাবো এই কারণে যে আপনি এই যে বেসিক জিনিসগুলো শিখছেন, শেখার পরে আপনি তো এখন ফ্রিল্যান্সিং শিখবেন এবং ফ্রিল্যান্সিং শেখার জন্য বেশ কিছু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু স্কিল আছে। আপনি যাতে সহজে আপনি নিজেই আপনার স্কিলটা খুঁজে বের করতে পারেন যে আসলে আপনার জন্য কোন স্কিলটা শেখা উচিত হবে বা আপনি কোনটা শিখতে পারবেন, সেটা যাতে আপনি একটা মার্কেট প্লেস রিসার্চ করে সেটাকে আপনি খুঁজে বের করতে পারেন। তো আমি যেটা দেখাবো সেটা মার্কেট প্লেস রিসার্চ। আপনি অবশ্যই যখন কাজ শিখবেন তখন অ্যাকাউন্ট করবেন, তার আগে অ্যাকাউন্ট করবেন না। তার আগে আপনি শুধু এখানে দেখবেন যে আসলে আপনি যদি ডাটা এন্ট্রি করতে চান তাহলে ডাটা এন্ট্রি যারা করে তারা কোন ধরনের কাজ করে এবং ওই কাজগুলাই আপনি শিখবেন। তো আমি চলে আসলাম গুগলে আসার পরে আমি এখানে ফাইবার লিখে দিব। তো fiverr.com লিখে দেওয়ার পরে আমি ইন্টারে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন ফাইবারের যে ইন্টারফেসটা আছে ওইটা আমাদের সামনে চলে আসে। আসার পরে এখানে সার্চ ফর এনি সার্ভিস, আমরা যদি কোনো একটা সার্ভিস সম্পর্কে দেখতে চাই তাহলে আমরা এখানে সার্চ করব। ধরুন শুরুতেই আমি ডাটা এন্ট্রি লিখে সার্চ করি। সো ডাটা লিখে দেওয়ার পরে দেখুন এখানে আমাকে সাজেশন দিচ্ছে ডাটা এন্ট্রি। আমি জাস্ট এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম। সার্চ করার পরে ডাটা এন্ট্রি রিলেটেড যতগুলা গিগ আছে সেই গিগগুলো আমরা এখানে দেখতে পারবো এবং আমরা এখান থেকে বেশ কয়েকটা গিগকে ওপেন করে এবং রিসার্চ করব। ধরুন শুরুতে আমি এই যে এখানে দেয়া আছে আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, টাইপিং, কপি পেস্ট। তো এটাকে আমি এখানে নতুন একটা ট্যাবে অন করি। ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করলাম, তখন নতুন একটা ট্যাবে আসলো এবং এখানে আমরা আই উইল ডু ডাটা এন্ট্রি, কপি পেস্ট এবং টাইপিং ওয়ার্ক অ্যান্ড অ্যাডমিন ওয়ার্ক। আমি এটাকে নতুন একটা ট্যাবে নিয়ে আসি। তারপরে র্যান্ডমলি আরেকটা আমি নেই এখান থেকে, যদি এইটা নিতে চাই অথবা নিচে আসি, ওনারটা নেই, এটাই ক্লিক করলাম ওপেন লিঙ্ক এন্ড নিউ ট্যাব এবং প্রথম যেটা আমরা ক্লিক করছিলাম ওনার যে গিগ আছে ওই গিগে আসি। আমরা গিগ ইমেজটা এখানে দেখতে পাচ্ছিলাম যে তার এখানে গিগ ইমেজটা দেওয়া আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, তারপর কপি পেস্ট। তার এই গিগের ভিতরে যখন আমরা আসবো তখন আরও ডিটেইলি আমরা দেখতে পারবো। আমরা রিড মোরে ক্লিক করলে তার এখানে কিছু ইনফরমেশন দেয়া আছে সে কি কি বিষয়ে পারে এবং এখানে দেখুন ছোট্ট করে অনেকগুলো জিনিস দেওয়া আছে। আমরা এই যে প্লাস ষোলোটা দেখতে পাচ্ছি, এখানে যখন ক্লিক করবো তখন আরও অনেকগুলো ইনফরমেশন চলে আসবে। এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর টাইপিং। আমি এর আগের ভিডিওতে টাইপিং সম্পর্কে বলতেছিলাম যে আপনি যখন ডাটা এন্ট্রি করবেন তখন আপনার ইংলিশ টাইপিং আপনাকে টাইপিং করাইতে পারে। আপনাকে বায়ার কোনো একটা ইমেজ দিবে, ওই ইমেজের ভিতরে অনেকগুলো লেখা থাকবে, সেগুলোকে আপনি টাইপিং করে ডক্স ফরম্যাটে অথবা টেক্সট ফরম্যাটে অথবা পিডিএফ ফরম্যাটে আপনাকে ক্লায়েন্ট পাঠাতে বলবে। তারপর লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, তারপর ইমেল ম্যানেজমেন্ট, ডাটা মাইনিং, ডাটা কালেক্টিং। ডাটা কালেক্টিংটা এর আগে আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আপনার কোনো একজন ক্লায়েন্ট আছে আমেরিকার, সে চায়নাতে বেড়াইতে যেতে চাচ্ছে এবং সেই ক্লায়েন্ট বলল যে আপনাকে যে চায়নার ভিতরে টপ 5টা 5 স্টার অথবা 7 স্টার হোটেল তুমি আমাকে বেছে দিবা, যাদের ফ্রি ওয়াইফাই আছে, তারপর যাদের ফ্রি ব্রেকফাস্ট আছে এবং পুল আছে। এইসব জিনিসগুলা রিকোয়ারমেন্ট দিয়ে আপনাকে ক্লায়েন্ট বলল যে তুমি আমাকে এই ডাটাগুলা কালেক্ট করে দাও। এটা ডাটা কালেক্টিং। আপনি এটাকে গুগলের মাধ্যমে, গুগল ম্যাপের মাধ্যমে আপনি সেই ডাটাগুলোকে কালেক্ট করতে পারেন। তারপর সিআরপিএম ডাটা এন্ট্রি, তারপর ডাটা স্ক্রেপিং। ডাটা স্ক্রেপিং আপনার কোনো একটা ওয়েবসাইট থেকে আপনাকে বলল যে কোনো ক্লায়েন্ট আমি এমন 100টা ইমেল অ্যাড্রেস চাই, তুমি ইউএসের অমুক জায়গা থেকে যারা ডক্টর তাদের ইমেল অ্যাড্রেস তুমি আমাকে দিবা। তারপর কপি পেস্ট ওয়ার্ক। তারপর ডাটা কনভার্সন। ডাটা কনভার্সনটা কি? আপনাকে একটা পিডিএফ ফাইল দিবে, ওই পিডিএফ ফাইলটাকে আপনাকে ওয়ার্ডে কনভার্ট করতে হবে। তারপর আপনাকে একটা টেক্সট ফাইল দিবে, সেটাকে বলবে পিডিএফে কনভার্ট করতে, এটা কনভার্সন। আবার এখানে তিনি বলে দিয়েছেন পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, তারপর ওয়েব রিসার্চ জব।
ওয়েবসাইট থেকে কোনো ইনফরমেশন খুঁজে বের করা। তারপর হচ্ছে B2B লিড জেনারেশন, ইমেল লিস্ট বিল্ডিং, তারপরে এখানে আছে B2B সেল, আরও অনেকগুলো দেওয়া আছে, লিঙ্কডইন লিড জেনারেশন, মাইক্রোসফট এক্সেল, তারপরে আরও অনেকগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এই যে এখানে ছোট্ট করে এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে না, আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে ইউটিউবে সার্চ করেন এটার ভিডিও পেয়ে যাবেন, তারপর হচ্ছে টাইপিং লিখে সার্চ করলে পেয়ে যাবেন, ডাটা এন্ট্রি লিখে সার্চ করলে পেয়ে যাবেন, এবং লিড জেনারেশন কি এগুলো লিখলে হচ্ছে আপনি যখন সার্চ দিবেন তখন হচ্ছে পেয়ে যাবেন। ওয়েব রিসার্চ সম্পর্কে আপনি যখন ইউটিউবে সার্চ দিবেন ওয়েব রিসার্চ সম্পর্কে কীভাবে ওয়েব রিসার্চ করতে হয় এবং কীভাবে কোন ইনফরমেশন খুঁজে বের করতে হয় সেগুলো হচ্ছে আপনি সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু ইউটিউবে অনেক ফ্রি ভিডিও আছে, সেগুলো দেখে আপনি শিখতে পারেন। তারপর হচ্ছে ডাটা মাইনিং সম্পর্কে, ডাটা কালেক্টিং সম্পর্কে কিন্তু আপনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো ধারণা নিতে পারেন। তো আমাকে যদি বলতে হয় যে ডাটা এন্ট্রি আপনি যদি শিখতে চান তাহলে এরকম ট্রাস্টেড 2টা ইউটিউব চ্যানেলের নাম বলতে, তাহলে আমি অবশ্যই বলবো যে আপনার জামাল স্যার একজন আছে, আরেকজন হচ্ছে RS টেক রাসেল নাম, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে RS টেক। আমি হচ্ছে স্ক্রিনের কোথায় দেওয়ার চেষ্টা করব 2টা চ্যানেলের লিঙ্ক, অথবা তাদের যেই চ্যানেলের লোগো আছে ওই লোগো, সেখান থেকে আপনি হচ্ছে সার্চ করে তাদেরকে খুঁজে বের করতে পারবেন। এখানে আপনি যদি এই জিনিসগুলো জানেন তাহলে হচ্ছে আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন। দেখুন ওনার যে গিগটা আছে এই গিগটার ভেতরে 1000+ 5 স্টার রিভিউ আছে এবং সে $20 থেকে কাজ শুরু করে, তার মানে এখানে যেহেতু 1000 রিভিউ আছে সে এর থেকে আরও অনেক বেশি কাজ করছে। নিচে যখন আসবো, আসার পরে তার এই গিগ সম্পর্কে আমরা অনেকগুলো ইনফরমেশন দেখতে পারবো যে সে আসলে কি কি সার্ভিস প্রোভাইড করে থাকে, ওই জিনিসগুলো আমরা ওখানে যেগুলো দেখতে পাচ্ছিলাম সেগুলোই কিন্তু এখানে দেয়া আছে। এবং কিছু হচ্ছে এখানে এক্সট্রা দেয়া আছে ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, এক্সেল ডাটা এন্ট্রি, এক্সেলের ভিতরে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়। আমরা এর আগে একটা ভিডিওতে দেখছিলাম যে আপনি হচ্ছে রেজাল্ট শিট কীভাবে তৈরি করতে পারেন, তারপর হচ্ছে বিদ্যুৎ বিল কীভাবে তৈরি করতে পারেন, সেগুলো হচ্ছে আসলে এক্সেল ডাটা এন্ট্রি। আপনাকে কোনো প্রোডাক্টের লিস্ট এবং হচ্ছে অ্যামাউন্ট বললো, সেগুলোকে আপনি লিস্ট করে সুন্দর করে কত হয় সেটা আপনি হচ্ছে ক্লায়েন্টকে জানালেন। তারপর হচ্ছে ডাটা স্ক্র্যাপিং, তারপর হচ্ছে কপি পেস্ট ওয়ার্ক, ডাটা কনভার্সন, PDF টু এক্সেল অর ওয়ার্ড, এটা হচ্ছে ডাটা কনভার্সনের ভিতরে পড়ে। PDF থেকে এক্সেলে কনভার্ট করা অথবা এক্সেল থেকে ওয়ার্ডে কনভার্ট করা। তারপর হচ্ছে JPEG টু এক্সেল অর ওয়ার্ড, টাইপিং ইন এক্সেল অর ওয়ার্ড। তারপর হচ্ছে বিজনেস কার্ড এন্ট্রি। তারপরে এখানে তিনি শপিফাই ডাটা এন্ট্রি, ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং, আরও ওয়েব রিসার্চ থেকে শুরু করে আরও অনেকগুলো সার্ভিস প্রোভাইড করে থাকে। আমরা যখন এখানে আসবো, এখানে আসার পরে উনিও হচ্ছে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিস, ডাটা এন্ট্রি, PDF টু ওয়ার্ক উনি হচ্ছে অনেক কম দিয়েছেন। এটা ম্যাটার করে না কত কম বা কত বেশি। আমরা যখন এই রিড মোডে ক্লিক করবো তখন হচ্ছে এখান থেকে তারা যেই রিলেটেড কাজ পারে সেই রিলেটেড কাজ কিন্তু তারা এখানে লিখেছে, এবং এই কাজগুলা যেই বায়ারের দরকার সে আসলে হচ্ছে এখানে আসবে, আসার পরে ওই ব্যক্তিকে সেই কাজগুলা দিবে। তো এখান থেকে আপনি যেই কাজটাই শিখতে চান, ধরুন হচ্ছে আপনি ডাটা এন্ট্রি না, এখন আপনি শিখতে চাচ্ছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আপনি এখানে আসবেন, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, সার্চ করার পরে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলা গিগ আছে সেই গিগগুলো আমাদের সামনে চলে আসবে। এখান থেকে হচ্ছে আমি 2-3টা গিগ অন করি। ধরুন এখানে আমি নিচে আসি, আমি যেটা করব আমি হচ্ছে বাংলাদেশি যেই গিগগুলো আছে ওইগুলা এখানে নিয়ে আসার চেষ্টা করি। এখানে বাজেট অপশন আছে, বাজেট অপশন না, ডেলিভারি টাইম থেকে বাজেট, সেলার ডিটেল অপশন আছে, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে বেঙ্গলি এবং এখানে আছে বাংলাদেশ। সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করব, তখন হচ্ছে আমরা বাংলাদেশের যতগুলা গিগ আছে সেই গিগগুলো এখানে দেখতে পারবো। তো আমরা যেটা করব, উনি এখানে 98টা রিভিউ আছে 5 স্টার, আমরা ওনাকে নেই, তারপর হচ্ছে ওনারটা নেই, তারপরে এখান থেকে আরও একজনেরটা নেই, এখান থেকে হচ্ছে ওনারটা নেই, নেওয়ার পরে এই কয়টা হচ্ছে আমাদের এই 3টা নিলাম। তো আমি প্রথমটা আসি, আসার পরে আমি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই তাহলে উনি টাইটেলটা দিয়েছেন আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। এবং উনি কি কি কাজ করে, আমরা অ্যাবাউট দিস গিগ অপশনে আসলে মাই সার্ভিসেস, এখানে হচ্ছে প্রোফাইল সেট আপ, প্রোফাইল ফটো, লোগো, কাভার, ইমেজ, এগুলো হচ্ছে সেটিং সে করবে। তারপর হচ্ছে কাভার অর সেট আপ অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের যতগুলা কাভার, ফটো, লোগো আছে সেগুলো সে এখানে অ্যাড করবে।
তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, তারপর হচ্ছে ডিজাইন আই কেচিং ফটোস, সে হচ্ছে ফটো ডিজাইন করবে এবং আরও অনেকগুলো ইনফরমেশন আছে। পোস্ট এঙ্গেজমেন্ট বাড়াবে, তারপর হচ্ছে ইনবক্সের যে রিপ্লে আছে সেই রিপ্লে দিবে। তারপর হচ্ছে আমরা যদি দ্বিতীয়টায় আসি তাহলে তিনি কি কাজ প্রোভাইড করতেছেন সেটা আমরা এখানে দেখতে পারবো অ্যাবাউট দিস গিগের ভিতরে। তিনি মূলত ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, মানে ফেসবুক এবং ইনস্টাগ্রামের ভিতরে সে অ্যাড দিবে। তারপর হচ্ছে সেট আপ অ্যাড ম্যানেজমেন্ট অফ এফবি অ্যাডস অ্যান্ড আইজি অ্যাড, মানে এফবি হচ্ছে ফেসবুক আর আইজি হচ্ছে ইনস্টাগ্রাম। তারপর হচ্ছে আমরা সুন্দর করে তার যে সার্ভিসেসগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। তারপরে এখানে হচ্ছে আপনার ইনি লিখেছেন আই উইল বি সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট। তাহলে তার যেই অ্যাবাউট দিস গিগ আছে এবং তার যেই তিনি যেই ইনফরমেশনগুলা ক্লায়েন্টকে প্রদান করবেন, যে কাজগুলা পারেন সেই কাজগুলা কিন্তু সে এখানে সুন্দর করে লিখে দিয়েছেন। তো আমরা এখানে ফাইবারে আছি। আমি যদি এখানে ফাইবারের এখানে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু নিচে আসবো। আসার পরে এখানে কিছু ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে, যেমন গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের ভিতরে লোগো ডিজাইন, তারপর হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। আপনার যদি লোগো ডিজাইন অথবা গ্রাফিক ডিজাইনের কোনো কাজ জানা থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে লোগো ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন এগুলার ভিতরে আপনি ক্লিক করে করে জানতে পারেন এবং শিখতে পারেন যে আসলে কোন রিলেটেড কাজ সেখানে দেওয়া আছে। এবং প্রোগ্রামিং টেক আছে, ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এসইএম, তারপর হচ্ছে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন। যদি অ্যানিমেশন রিলেটেড কোনো কিছু জানা থাকে তাহলে এইটার ভিতরে হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেশন, তারপর হচ্ছে ভিডিও এডিটিং জানলে ভিডিও এডিটিং সম্পর্কে কিন্তু আপনি এখানে রিসার্চ করতে পারেন। আমি যদি ভিডিও এডিটিংয়ে ক্লিক করে দিই তখন হচ্ছে ভিডিও এডিটিং রিলেটেড যতগুলা আপনার হচ্ছে গিগ আছে সেই গিগগুলো আমরা এখানে দেখতে পারবো। একটু নিচে আসি, আসার পরে আমরা সুন্দর করে এখানে ভিডিওর এডিটিং রিলেটেড এখানে গিগগুলো আছে এবং ওনাদের গিগগুলো আমরা ওপেন করে যদি এখান থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করি যে আসলে কোন কোন জিনিসগুলো আমাদের শেখা উচিত, ওই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে শিখতে পারবো। তারপর এখানে আছে ডাটা এন্ট্রি, ডাটার ভিতরে ডাটা এন্ট্রি আছে, ডাটা টাইপিং, ডাটা স্ক্রেপিং, ডাটা ফরম্যাটিং, ডাটা ক্লিনিং, তারপর হচ্ছে আরও অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। আমরা আসলে এখানে যে ইনফরমেশনগুলো শেয়ার করছি যে আসলে আমরা একটা গিগ ওপেন করব। আপনি যদি ডাটা এন্ট্রি শিখতে চান তাহলে অবশ্যই ফাইবারে আসবেন। আসার পরে এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করবেন, সার্চ করার পরে কিছু গিগ ওপেন করবেন। ওপেন করার পরে তারা যেই রিলেটেড কাজগুলো করতেছে সেগুলো কিন্তু এখানে সুন্দর করে দেয়া আছে। আমরা সেগুলোকে নিয়ে রিসার্চ করব, রিসার্চ করার পরে আমরা সেগুলো অবশ্যই শিখব। যদি আমাদেরকে ডাটা এন্ট্রি করতে হয় তাহলে মাইক্রোসফট এক্সেল শিখতে হবে, ওয়ার্ড শিখতে হবে, তারপর হচ্ছে পিডিএফ থেকে কিভাবে এক্সেলে কনভার্ট করতে হয় তাহলে হচ্ছে কনভার্সন শিখতে হবে। এবং আমরা যদি এখানে সোশ্যাল মিডিয়া মানে ডিজিটাল মার্কেটিং করতে হয় তাহলে ফেসবুক সম্পর্কে ধারণা থাকতে হবে, ইউটিউব সম্পর্কে ধারণা থাকতে হবে, ফেসবুকে একটা অ্যাড কীভাবে দিতে হয়, ইউটিউবে কীভাবে অ্যাড দিতে হয়, গুগলে কীভাবে অ্যাড দিতে হয় এবং ইনস্টাগ্রামে কীভাবে অ্যাড দিতে হয়, সেই বিষয়গুলো হচ্ছে আমরা যখন এখানে কোনো একটা গিগ রিসার্চ করব, রিসার্চ করার পরে আমরা জানতে পারবো যে আসলে কোন জিনিসগুলো আমাদের শেখা উচিত এবং কোথা থেকে শুরু করা উচিত। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন, নতুন কোনো তথ্য নিয়ে।